আপনারা বলেন তো, আমাদের এই যে আদালতে বিচার হয়, বিচারকরা যে বিচার করে, চোরের বিচার, ব্যভিচারের বিচার, ডাকাতের বিচার, এই যে বিচার করে না, এই বিচারটা কোন আইনে করে? কোরআনের আইনে না ব্রিটিশের আইনে? আপনারা কি এটা জানেন নাকি জানেন না? কিন্তু আমাদের ধর্মপ্রাণ অনেক মুসলমানকে আমি জিজ্ঞাসা করি, ভাই দেশে কোন আইনে বিচার হয়? সোজা আমাকে বলে, কি জানি বাবা, আমরা কি এই খবর জানি নাকি? জজ সাহেব বিচার করে, আমরা যাই, উকিলে টাকা নেয়। জন্মের পর থেকে এগুলা দেখে আসতেছে। আপনি দেখেন, হাট বাজারে এত লোক নাই, আদালতে যত মানুষ ঘুরে খালি। বাংলাদেশে ৪৫ লক্ষ মামলা খালি পেন্ডিং। ৪৫ লাখ পেন্ডিং। কথা বুঝেন নাকি? পেন্ডিং মানে হলো জমা হয়ে আছে, জট বেঁধে আছে, মামলার কোনো সমাধান নাই। এক একটা মামলার রায় ৪৫-৫০ বছর পরেও কোনো রায় হয় না। এক ডিসিন মামলার জন্য যায়, সমস্ত জমি বিক্রি করতে করতে ফকির হয়ে যায়। জামাই বউর সাথে সামান্য ঝগড়া হয়েছে, কেরা বুদ্ধি দিছে, মামলা করি দে। নারী শিশু নির্যাতন আইনে মামলা করি দে, বেড়া সুজ হয়ে যাবো গা। বুদ্ধি দিছে না? এবার গেছে উকিলের কাছে, উকিলের কাছে গেছে, ভাই আমার হাজবেন্ড আমাকে ঠিক মতো ভাত কাপড় দেয় না, আমি মামলা করুম। মামলা করবেন তো ঠিক আছে, আসেন, ওই কাগজটা আনেন, আগে ১০,০০০ টাকা দেন। এই শুরু, স্টার্ট। শুনেন, এরপরে মামলা শুরু হলো। লেখেন, আপনি বলেন আপনার হাজবেন্ড, বলে পুরা লেখছে, উকিলে লিখে ফেলছে, লেখার পরে এখানে সই দেন, কত পড়েন কি লিখছেন। আরে আপনি কি পড়বেন, মামলা হয়ে গেছে, আপনি খালি আমাকে ফি দিয়ে যান। ওই বেটা খালি আসুক, খালি একবার, তার জামিন নাই, তার কোনো জামিন নাই, ৬ মাসও জামিন হবে না। আমি ওই ব্যবস্থা করে ফেলাইছি, আপনি আমার আজকে ২০,০০০ টাকা দিয়ে যান, যেদিন হাজিরা, যেদিন তার সমন দিব, সেদিন বাকি টাকা দিবেন। তো এবার মহিলা নাসল বান্দা বয় আসে, পড়েন না কি লিখছেন। লিখছে, বেটা সারা রাত মদ খেয়ে পড়ে থাকে, বাসায় আসে না, অন্য নারীর সাথে সম্পর্ক। ২ নাম্বার, আমারে খালি মারতে মারতে অজ্ঞান করে ফেলাইছে। ৩ নাম্বার। এইভাবে লিখতে লিখতে ওই বেটি বলতেছে, না তো আমার হাজবেন্ড তো এগুলো করে না, আমার খালি ভাত দেয় না, খাবার দেয় না, এগুলো তো করে না, মদ খায় না। না, আস্তাগফিরুল্লাহ, আপনি এগুলো কি লিখছেন? উনি তো মদ খায় না, আপনি তো লিখছেন আমাকে মারতে মারতে অজ্ঞান করে। না, আমার এ পর্যন্ত কোনো গায়ে হাত দেয় নাই, অন্য নারীর সাথে কোনো সম্পর্কই নাই, বেটা অলস, খালি ঘুমায়, ইনকাম করে না। কয়েছে দেখেন, এগুলি না লিখলে কোনো মামলা হবে না। আপনি চলে যান, কোনো মামলা হবে না। আচ্ছা ভাইরা বোনেরা, আপনারা বলেন তো, এই না বাস্তবতা? এই না বাস্তবতা? আমি ঢাকায় উকিলদের সাথে সমাবেশ করেছি, উকিলদের সাথে আমি বসে এই ব্যাপারগুলি নিয়ে খোলামেলা কথা বলেছি। উকিলরা বলে, ভাই আমরা মিথ্যা কথা বলবো কি, আমাদেরকে মিথ্যা কথা বলতে বাধ্য করা হচ্ছে, সিস্টেমটাই এমন। রাস্তা যদি বাঁকা হয়